আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টিভি দেখছেন তাদের সবাইকে আমাদের সাপ্তাহিক নিয়মিত লাইভ অনুষ্ঠান ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গের ৩১তম পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা সমসাময়িক বিষয়গুলোকে তুলে নিয়ে আসি এবং সেই বিষয়ে যারা এক্সপার্ট থাকেন, বিশেষজ্ঞ যারা থাকেন তাদেরকে নিয়ে এসে আমরা সেই বিষয় সম্পর্কে অবহিত হতে চাই। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের ৩১তম পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে ধনীর সম্পত্তিতে গরিবের হক, গরিবের অধিকার। এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আহ্বান করেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, গবেষক, লেখক, সদস্য শরিয়া অ্যাডভাইজারি বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো একজন বিষয় বিশেষজ্ঞ হিসাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ আফতাবুজ্জামান, নির্বাহী পরিচালক আপন ফাউন্ডেশন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দাওয়া বারাকাতুহু। টিভির আমরা পক্ষ দুজন থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে, শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যে আপনাদের দুজনকেও আমরা দাওয়া টিভির স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন আপনারা জানেন যে এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচারিত হয়। সে কারণে আমরা দর্শকদেরকেও সম্পৃক্ত করার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনাদের এই বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন করতে পারেন বা কোনো মতামত জানাতে পারেন। এর বাইরে এই প্রোগ্রামটি বিভিন্ন উপায়ে দেখা যায়, বিশেষ করে আপনারা দাওয়া টিভির ওয়েবসাইটে তার নিজস্ব দাওয়া টিভির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা লাইভ দেখতে পারেন, ইউটিউব থেকে লাইভ দেখতে পারেন, আর সবচেয়ে বেশি কমন সেটি হচ্ছে দাওয়া টিভির ফেসবুক পেজ থেকেও আপনারা এই প্রোগ্রামটি লাইভ দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা যারা আছেন তারা সম্পৃক্ত থাকবেন, তাদের যে কোনো কমেন্টস আমাদের ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন অথবা ফোন করতে পারেন। তাছাড়া আপনারা যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের সুবিধার জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে এই প্রোগ্রামটি শেয়ার করতে পারেন। আর দেরি না করে আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা শুরুতে যেতে চাই, আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আমরা তার কাছে জানতে চাইব যে ইসলামে ধনী গরিবের অবস্থান কি, এ বিষয়ে শরী দৃষ্টিকোণ থেকে যদি আপনি আলোচনা করেন ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশে বা বিদেশে যে যেখান থেকে আজকের আমাদের এই দাওয়া টিভির প্রোগ্রামটি দেখছেন, সকলকে স্টুডিও থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিলেকশন করার জন্য সম্মানিত মডারেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বর্তমান প্রজন্মের বলতে হয় রোল মডেল ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে দাওয়া টিভি কর্তৃপক্ষকে। আসলেই ধনী এবং গরিব এই দুটি শব্দ সারা পৃথিবীকে বলতে হলে যে সারা পৃথিবীকে এরা নিয়ন্ত্রণ করছে, যে একটা ধনী শ্রেণী আর একটা গরিব শ্রেণী। গরিব শ্রেণী তারা ধনী হওয়ার জন্য পিছনে ছুটছে, আর ধনী শ্রেণী আরো ধনী হওয়ার জন্য তারা ছুটে চলেছে পৃথিবী। তো আসলে এই ধনী এবং গরিব এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের থিওরি বা তত্ত্ব আমাদের সমাজে রয়েছে। কেউ কেউ মনে করে যে আসলে গরিবি হালাত বা দারিদ্র এটা মনে হয় আল্লাহ তাআলার একটা নিয়ামত। বিশেষ করে কিছু বৈরাগ্যবাদী জীবনযাপন করে যারা, তারা মনে করে যে এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। আবার কেউ কেউ মনে করে যে এটা এই গরিব হওয়াটা হচ্ছে পাপের ফসল, এক ধরনের পরীক্ষা আমাদের উপরে। আবার কেউ কেউ মনে করে যে না, আসলে এটা নিজেরই অর্জন, নিজেরই কামাই, ধনী যে কেউ হতে পারে যদি সে নিজে চেষ্টা করে। আমার মনে হয় যে এই কথা যারা বলে তাদের সর্দার বা তাদের নেতা হচ্ছে কারুন। সে পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। ওই সম্পদ থেকে যখন তাকে আল্লাহর পথে দান করতে বলা হয়েছিল বা যাকাত দিতে বলা হয়েছিল,
তখন সে বলেছিল, না আমি এটা কেন দিব, আল্লাহ তো আমাকে সম্পদ দেয় নাই, বরং ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, অর্থাৎ এটা তো আমি আমার জ্ঞানের কারণে, আমার পারদর্শিতার কারণে বা আমার স্কিলের কারণে আমি এটা অর্জন করেছি, সুতরাং আমি এটা কেন দিব। এ হচ্ছে দারিদ্রতা সম্পর্কে বা ধনাঢ্যতা সম্পর্কে বিভিন্ন থিওরি। তো এর মধ্য থেকে ইসলাম কি বলে? ইসলাম আসলে বলছে যে ব্যক্তি ধনী হোক বা গরিব হোক, এটা তার নিজের কিছু নয়, বরং দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা পৃথিবীকে পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে সবকিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা আ এ দুটি বিষয় দিয়েছেন এবং এর মাধ্যমে তিনি তাদের স্ব অবস্থান থেকে পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে, আমি সবগুলো আয়াতে যেতে পারব না। আমি এখান থেকে ১-২টি আয়াত তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন যে আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফি রিজক। আল্লাহ তাআলা তোমাদের একজনকে অপরজনের উপরে রিজিকের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার রিজিক প্রশস্ত করেন, আর যাকে ইচ্ছা তাকে কম প্রশস্ত করেন বা সংকুচিত করেন। তো এর পিছনে কারণ কি? সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা যুখরুফের সম্ভবত ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি দুনিয়ার জিন্দেগিতে তাদের এই যে জীবন উপকরণ, এটা আমি বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজা, এবং আমি তাদের একজনকে অপরজনের উপর প্রাধান্য দিয়েছি। কি জন্য প্রাধান্য দিয়েছি? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন আরেকজনকে সহযোগী হিসাবে গ্রহণ করতে পারে। অর্থাৎ দরিদ্র বা ধনী গরিব এটা কোনো বিষয় না। এটা আল্লাহ তাআলার একটি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাআলা একজন আরেকজনকে যেন সহযোগী হিসাবে গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা করেছেন। যেমন একজন শিল্পপতি, একজন কারখানার মালিক, সবাই যদি কারখানার মালিক হয়ে যায় তাহলে কারখানায় কিন্তু শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। সবাই যদি বাড়িওয়ালা হয়ে যায় তাহলে কিন্তু আর ভাড়াটিয়া পাওয়া যাবে না। সবাই যদি ধনী হয়ে যায় তখন যে আমাদের আ ধনীদের বাসায় কাজ করার জন্য লোক পাওয়া যাবে না। ধনীদের বাসায় বা অন্যান্য কর্মক্ষেত্রে কাজের জন্য লোক পাওয়া যাবে না। এজন্য ইসলাম বলছে যে ধনী দরিদ্র এটা সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, এবং আল্লাহ তাআলা এটা কোনো ক্লাসিফিকেশন এর জন্য এটা করেননি। যে এটা আল্লাহ তাআলা করেননি যে এরা দরিদ্র গোষ্ঠী বা এরা ধনী গোষ্ঠী, এমনটি নয়, বরং পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, এবং আল্লাহ তাআলার যে এফে নিয়ম রয়েছে, সুনান রয়েছে পৃথিবীতে, এটাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন, এবং এটা একটা সাময়িক বিষয়। একজন গরিব এর অর্থ এই নয় যে তিনি সারা জীবন গরিবই থেকে যাবেন বা তার প্রজন্ম বংশ পরম্পরায় গরিবই থেকে যাবেন, বিষয়টি এমন নয়। আমাদের চোখের সামনেই আমরা দেখি যে কত গরিব তারা ধনী হয়ে গেছে, কত ধনী তারা গরিব হয়ে গেছে। তো এই হচ্ছে ইসলামের অবস্থান, বা ইসলাম এটাকে এভাবেই দেখে। জি, জি, আপনি সম্মানিত চমৎকার করে বলছিলেন যে ইসলামের ধনী এবং গরিবের যে অবস্থানটি, এবং এটি আসলে প্রকৃতিগতভাবে, এবং এটির মধ্যে একটা সৌন্দর্য লুকায়িত আছে। সুতরাং ধনী এবং গরিবের মধ্যে ভেদাভেদ করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার সুযোগ ইসলামে নাই। অত্যন্ত চমৎকার করে বলছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী। আমাদের সাথে আছেন আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান। তিনি আসলে পথ শিশুদের নিয়ে, বা যারা সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে, তাদেরকে এম্পাওয়ার্ড করার জন্য, তাদেরকে শিক্ষা কার্যক্রম বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা তার কিছু অভিজ্ঞতা শুনতে চাই, এবং সে ব্যাপারে আরো কিছু সূক্ষ্ম বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রোগ্রামের মাধ্যমে। আপনার সাথে থাকবেন। আমরা যেতে চাই মোহাম্মদ আফতাবুজ্জামানের কাছে। আপনি পথ শিশুদের নিয়ে কাজ করছেন, এবং আপন ফাউন্ডেশনের মূল কার্যক্রম বোধহয় পথ শিশুদেরকে নিয়ে বা সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে। এ বিষয়ে আপনার কিছু অভিজ্ঞতা আমরা সংক্ষেপে শুনতে চাই। ধন্যবাদ ডক্টর ওবায়দুল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপন আলোয় উদ্ভাসিত হোক বঞ্চিতদের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে 2007 সাল থেকে আপন ফাউন্ডেশন দেশের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। মূলত সুবিধা বঞ্চিত শিশু বলতে আমরা বুঝি পথ শিশু, বস্তি শিশু,
এবং বিভিন্ন শ্রমে যাদেরকে স্কুলে থাকার কথা, লেখাপড়ার কথা, কিন্তু নানাবিধ কারণে, অভাবের তাড়নায় তারা কাজ করে। এই ধরনের শিশুদের নিয়েই মূলত আপন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশু যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, এই শিশু যদি পুষ্টিকর বা সুস্বাস্থ্য নিয়ে বড় না হয়, তাহলে এরা দেশের সম্পদ না হয়ে বোঝায় পরিণত হবে। এবং আমাদের সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেইকে সামনে রেখে একটি দেশ যদি আগামীতে সামনে এগিয়ে যেতে চায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছনে ফেলে কিছুতেই সেটা সম্ভব নয়, কাঙ্ক্ষিত সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। আরেকটি বিষয় আপনারা জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আছে, সেখানে বলা হয়েছে কোনো মানুষকে পিছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশে প্রায় একটি হিসাবে দেখা গিয়েছে যে 1.5 মিলিয়ন বা 15 লক্ষের মতো সুবিধা বঞ্চিত শিশু রয়েছে। এর মধ্যে প্রায় 7 থেকে 8 লক্ষ পথ শিশু। একটি সংখ্যক শিশুকে পিছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এটার জন্য আপন ফাউন্ডেশন শিক্ষা বিতরণ করছে, তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছে, তাদেরকে জীবনমুখী বিভিন্ন ভকেশনাল ট্রেনিং দিচ্ছে, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে। এই কারণেই যে তারা যেন আপনার আমার মতো একদিন শিক্ষিত হয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরে আসতে পারে এবং দেশের উন্নয়নে আপনার আমার মতোই ভূমিকা রাখতে পারে। যে আমরা শুনছিলাম আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের অভিজ্ঞতা। আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার কাছে আসব। আসলে আজকের আমাদের যে বিষয়টি, ধনীর সম্পত্তিতে গরিবের অধিকার, এটি সূরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াত, যেটা 51 নম্বর সূরা, সেই সূরা 56 নম্বর আয়াত দ্বারা আসলে সাব্যস্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর তাদের সম্পত্তিতে, অর্থাৎ ধনীদের সম্পত্তিতে যারা সাইল, যারা প্রত্যাশী, সাহায্যের প্রত্যাশী যারা, বা মাহরুম যারা বঞ্চিত মানুষ, তাদের অধিকার আছে, সেই বিষয়টিকে আমাদের আজকের থিম হিসাবে নির্ধারণ করে আলোচনা করছে। এবং আমাদের সাথে আছেন শরীয় বিশেষজ্ঞ হিসাবে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আমরা তার কাছে জানতে চাইবো, আপনি আগে ধনী গরিবের অবস্থানটি ইসলামে কি সেটি বলছিলেন। আমরা একটু জানতে চাইবো যে এই যে আল্লাহ তাআলা বলছেন যে ধনীদের সম্পত্তিতে গরিবদের হক আছে, এই বিষয়টি বলতে আসলে কি বোঝায়, যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানান। ধনীদের সম্পত্তিতে গরিবের অধিকার রয়েছে, এটি পবিত্র কোরআনে একটি আয়াত থেকেই মূলত থিমটি নেওয়া হয়েছে, যেটা মডারেটর বলেছেন। একই আয়াত পবিত্র কোরআনে সূরা আল মাআরিজেও রয়েছে। মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এই দুটি আয়াত থেকেই আমরা জানতে পারি যে গরিবের অধিকার রয়েছে ধনীর সম্পত্তিতে। তো এই অধিকারগুলো কি বা কেন এটা দেওয়া হয়েছে? যেহেতু আমরা আগেই জেনেছি যে আল্লাহ তাআলা আমাদের একজনকে আরেকজনের সহযোগী হিসাবে পৃথিবীতে নির্ধারণ করেছেন। এজন্য আমরা যাতে একজন আরেকজনের প্রতি সহযোগিতার হাত বাড়াই, বা একজন আরেকজনের সহযোগিতায় উন্নয়নে বা তার সার্বিক জীবনের সহযোগী হতে পারি, সেই বিষয়টি এখানে লুকায়িত রয়েছে। এছাড়া পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, বিভিন্ন উক্তি করেছেন। এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গরিবের জন্য ধনীর সম্পত্তিতে দু ধরনের মূলত অধিকার রয়েছে। এক নম্বর হচ্ছে বাধ্যতামূলক অধিকার, যেটাকে আমরা জানি যাকাত হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাব পরিমাণ সম্পদের যে মালিক হবে, যে সব ধনী, তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। পবিত্র কোরআনের সূরা মাআরিজের যে আয়াত দুটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে হক্কুন মা'লুম, একেবারে নির্ধারিত অংশ বলতে অধিকাংশ মুফাসসির বলছেন এখানে যাকাতের কথা বলা হয়েছে। আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে যাকাত আল্লাহ তাআলা খরচ করে দিয়েছেন। এবং এই যাকাতের যে উত্তোলন ক্ষেত্র আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন যে
এটা নেওয়া হবে যে উখাযু মিন আগনিয়াইহিম, তাদের ধনীদের থেকে। এবং আল্লাহ সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন যে খাতগুলোতে যাকাত প্রদান করা হবে। এরপরে সূরা আয-যারিয়াতের যে আয়াতটি রয়েছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, এখানে মূলত ঐচ্ছিক যে দান সাদকার কথা বলা হয়েছে, ঐচ্ছিক যে অধিকার রয়েছে তার মধ্যে রয়েছে ঐচ্ছিক দান, সাদাকা, এরপরে রয়েছে ওয়াকফ ইত্যাদি। ওয়াকফ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এরপরে দান সাদকা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ঐচ্ছিক আরো অনেক কল্যাণকর যে ইনফাক রয়েছে, এগুলোকে বোঝানো হয়েছে। তো মূলত এই আয়াত আমাদেরকে দুটি জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে যে বাধ্যতামূলক কিছু সাদকা আমরা ধনীদেরকে ধনীরা প্রদান করবে গরিবদেরকে, আর এছাড়াও বাধ্যতামূলক ছাড়াও ঐচ্ছিক কিছু দান সাদকা করতে হবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বলছেন। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন যে ধনীর সম্পদ থেকে ঠিক ততটুকুই আদায় করা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ, যাতে তা দরিদ্রের জন্য যথেষ্ট হয়। যদি কেউ ভোকানাঙা থাকে তাহলে তা মূলত সম্পদশালী ব্যক্তির যাকাত আদায় না করার কারণে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন যে যদি কোনো সমাজে দরিদ্রতা থাকে, দারিদ্র যদি কোনো সমাজের উপর প্রভাব বিস্তার করে, এর কারণ এই নয় যে এখানে গরিব মানুষ বসবাস করছে, এটা নয়। এর কারণ হচ্ছে যে এখানের লোকজন ঠিক মতো যাকাত আদায় করছে না। অর্থাৎ আল্লাহর নির্দেশিত যে দান সাদাকা এবং যে গরিবের যে হক, এই হক তারা ঠিক মতো আদায় করছে না। আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি যে বাংলাদেশে যদি যাকাত ঠিক মতো উত্তোলন করা হয় এবং যদি এটা ঠিক মতো বন্টন করা হয়, তাহলে বাংলাদেশ থেকে দরিদ্রতা কি জিনিস হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই এটা আর খুঁজে পাওয়া যাবে না, এবং বিভিন্ন পরিসংখ্যান, বিভিন্ন স্টাডি আমাদেরকে দেখিয়েছে। তো এই আয়াত থেকে মূল এই শিক্ষা এতটুকুই যে এখানে আল্লাহ তাআলা দু ধরনের হকের স্বীকৃতি দিয়েছেন। একটা হচ্ছে বাধ্যতামূলক হক অর্থাৎ যাকাত, এবং দ্বিতীয় হচ্ছে ঐচ্ছিক হক, যেমন সাদাকা বা অন্যান্য যেটাকে বলে ইতআম, অর্থাৎ অন্যকে খাদ্য খাওয়ানো বা অন্যকে খাদ্য সামগ্রী প্রদান করা। এরপরে রয়েছে কাসওয়া অর্থাৎ বস্তু বিতরণ, যেটাকে আমরা জানি যে যেমন এখন শীতকালের মধ্যে যে শীত বস্ত্র বিতরণ ইত্যাদি রয়েছে। এছাড়াও আরো অনেক কল্যাণকর বিভিন্ন কাজ, বিভিন্ন অধিকার তাদের রয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। জি, ধন্যবাদ। আপনি অনেক চমৎকার করে বলছিলেন। আসলে ইসলামের অর্থনীতির একটি সৌন্দর্য হচ্ছে যে টু মেক এ ব্যালেন্স ইকোনমিক সোসাইটি, এমন একটি অর্থনৈতিক সমাজ বিনির্মাণ করা যেখানে গরিব এবং ধনীর এবং গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং একে অপরের সম্পূরক হিসাবে কাজ করবে, এবং সেটি প্রকৃতিগত। সেটি যদি না হয়, তার কারণ হচ্ছে যে সম্পদের যে সুষম বন্টন ইসলামের অর্থনীতিতে করা হয়েছে সেটি করা হচ্ছে না। সে ব্যাপারে আমাদের বিষয় বিশেষজ্ঞ, শরীয় বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আছেন, যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করছেন এই বঞ্চিত, সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে, আপন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আফতাবুজ্জামান সাহেব আছেন। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে এই যে বর্তমান সময়ে আপনাদের যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যে কার্যক্রমের যে এরিয়া, সেখানে যে অসহায় মানুষরা আছে তারা কি ধরনের পরিস্থিতির মুখাপেক্ষি হচ্ছে বা কি ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন বলে আপনি মনে করেন? মোহাম্মদ আফতাবুজ্জামান। ধন্যবাদ মডারেটর। বাংলাদেশ এই দরিদ্রপীড়িত দেশ এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে। প্রায় 17 কোটি জনসংখ্যার একটি দেশ। এদেশের অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে করোনা কোভিড-19 প্যান্ডেমিকের কারণে এই দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং বাংলাদেশেও সরকারি যে গবেষণা সংস্থা আছে বিআইডিএস, তারা প্রেডিক্ট করেছে বা গবেষণা করে দেখিয়েছেন যে এই প্যান্ডেমিকে যে আমাদের 1 বছর অতিক্রম করতে যাচ্ছে, এটার কারণে প্রায় 4 কোটি মানুষ আমাদের দেশে দরিদ্র সীমার নিচে পড়তে পারে। এই প্রেক্ষাপটে
দরিদ্র মানুষের জন্য কাজ করা, সেটা সরকারি ভাবনা বেসরকারি ভাবনা উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপন ফাউন্ডেশন এই ধরনের কমিউনিটি নিয়ে কাজ করে, যারা হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে আমরা একটি বললাম যে শিশুদেরকে শিক্ষা সহায়তা দিচ্ছি। আমাদের একটি কার্যক্রম আছে প্রজেক্ট স্বাবলম্বী, তাদেরকে আমরা একটি পরিবারকে বাছাই করে তাদের জীবন উপকরণ অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সহায়তা করে থাকি। পাশাপাশি আমাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম আছে মহিলাদের জন্য। সেখানে আমরা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে এই মহিলাদেরকে প্রশিক্ষিত করে তাদের সেলাই মেশিন প্রদানের মাধ্যমে তারা যেন তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে পাশাপাশি তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে, শিক্ষা উদ্যোগ নেওয়া। এর পাশাপাশি আপনি জানেন বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে যুবক। এই যুবকদের প্রশিক্ষণের জন্য আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার ফর ভালনারেবল ইয়ুথ আছে। এই যে আমাদের কার্যক্রমগুলো হচ্ছে, বাংলাদেশের একটি অনেক চমৎকার একটি ঐতিহ্য আছে এদেশের মানুষের, যে তারা দান সৎকার করে থাকেন। আমাদের দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমাদের মতো যে অসংখ্য বেসরকারি সংস্থা, চ্যারিটেবল সংস্থা কিন্তু আমাদের দেশের মানুষের ব্যক্তিগত এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলে সিএসআর ফান্ডের মাধ্যমে চলে থাকে। এই করোনাকালীন আপন ফাউন্ডেশন প্রায় 1000 পরিবারকে সহায়তা দিয়ে যাচ্ছে নিয়মিত, এবং আমরা এই গত সপ্তাহেও উত্তরবঙ্গে প্রায় 300 পরিবারকে শীতবস্ত্র দিয়েছি। এই কাজগুলো আমরা কিন্তু করতে পারছি এদেশের মানুষের এই ধরনের দান সহায়তার মাধ্যমে, তাদের পার্সোনাল এবং কর্পোরেট ডোনেশনের মাধ্যমে, চাঁদার মাধ্যমে। বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যার একটি দেশ, একটি বিশাল অর্থনীতির কিন্তু একটি দেশ। এদেশে যেমন অনেক নেতিবাচক দিক আছে, তাদের পজিটিভ ইতিবাচক দিক আছে। এবং আমি জি আমরা যেটা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, আপনারা তো যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেক্ষেত্রে যারা অসহায় গরিব মানুষ, তারা আসলে কি ধরনের ডিমান্ড বা তাদের কি ধরনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, আমরা সেটি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। এই আমাদের অভিজ্ঞতা দেখেছি আমাদের দেশের যারা দরিদ্রপীড়িত মানুষ, তাদের প্রথমত যেটা দরকার হয় অনেক সময় খাদ্যের অভাব তারা বোধ করেন। দৈনন্দিন যে পুষ্টি চাহিদা, এটি একটি অভাব থাকে। এরপরে পাশাপাশি তাদের সন্তানের, আপনি জানেন যে বাংলাদেশের পরিবার কাঠামোতে সদস্যদের লেখাপড়ার একটি সহায়তা দরকার। পাশাপাশি আমাদের তাদের যে আপনি একটি চমৎকার বিষয়কে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একটি মানুষকে একবেলা খাওয়াতে পারেন, ঈদের সময় কিংবা কোরবানির সময় তাদের কিছু সহায়তা করতে পারেন, সেটা যেমন একটা এনকারেজেবল। সবচেয়ে ইফেক্টিভটা হচ্ছে ওই পরিবারকে যদি আপনি, যেটা আমাদের বিজ্ঞ ডক্টর রুহুল আমিন ভাই বলছিলেন, জাকাতের মাধ্যমে তাকে যদি স্বাবলম্বী করার টার্গেট করা হয়, তাহলে এটা মোস্ট ইফেক্টিভ, এবং আমরা সেটা করছি। ধন্যবাদ। জি, আপনি সুন্দর করে বলছিলেন। আমরা এ বিষয়ে আমাদের সাথে শরীর বিশেষজ্ঞ হিসাবে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী আছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে বর্তমান বিশ্ব, একটা বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ দীর্ঘ সময় ধরে করোনা, যে কোভিড-19 প্যান্ডামিকের কারণে অর্থনৈতিকভাবে অনেকাংশে তারা সাফার করছে, এবং তার ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশেও। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের যারা সক্ষম, যারা ধনী, যাদের সহযোগিতা করার সক্ষমতা আছে, তাদের কি করা উচিত বলে বা কি ধরনের দায়িত্ব পালন করা উচিত বলে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, আপনি যদি আমাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রশ্ন। আসলে ইসলাম একটি একেবারেই বাস্তবমুখী জীবন ব্যবস্থা। ইসলাম যা কিছু মানবতার জন্য কল্যাণকর সে বিধানই করেছে। আমরা পবিত্র কোরআনে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুত্তাকিনদের কাছে যখন প্রশ্ন করা হয়, মুত্তাকিদের কাছে, যে তোমাদের প্রভু তোমাদের জন্য কি অবতীর্ণ করেছেন, তোমাদের জন্য কি বিধান তিনি দিয়েছেন, তখন তারা এক বাক্যে বলে ক্বালু খায়র, কল্যাণ দিয়েছে আমাদেরকে, যা দিয়েছে সেটাই আমাদের জন্য কল্যাণকর। ইসলাম একটি বাস্তবমুখী জীবন ব্যবস্থা, মানুষের জীবন নিয়েই ইসলাম। এজন্য মানুষের জন্য যা কল্যাণকর ইসলাম সে বিধানই অর্পণ করে। এই যে পরিস্থিতিতে আমরা এখন অতিবাহিত করছি, বাংলাদেশ সহ সারা পৃথিবী, এই বিশেষ পরিস্থিতিতে ইসলাম সর্বপ্রথম মানুষের জীবনের হেফাজত
এবং যেটা মাকাসিদুশ শরিয়া, আমরা জানি যে মাকাসিদুশ শরিয়া তো হচ্ছে যে কারণে ইসলাম বা যে উদ্দেশ্যে ইসলাম আমাদেরকে বিধিবিধান দিয়েছে, ইসলামী বিধিবিধান যে উদ্দেশ্যে জারি করা হয়েছে সেগুলোকে মাকাসিদুশ শরিয়া বলা হয়। এই মাকাসিদুশ শরিয়া বিভিন্ন ধরনের রয়েছে, তবে প্রত্যেক ঐশী ধর্ম মানে আসমানি ধর্ম বা আদিয়ানা সামাউইয়া, আল্লাহ তাআলার তরফ থেকে যে জীবন ব্যবস্থা যুগে যুগে এসেছে, প্রত্যেক যুগে প্রত্যেক জীবন ব্যবস্থায় প্রত্যেক নবীর সময় 5টি জিনিসকে মূল উদ্দেশ্য ধরা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হেফজুল নফস, অর্থাৎ জীবনের হেফাজত। তারপরে মানে সিরিয়ালটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছেন, তো অধিকাংশ করেছেন যে প্রথম হচ্ছে হেফজুদ্দিন, অর্থাৎ দ্বীনের হেফাজত, মানুষ যাতে নির্বিঘ্নে তার দ্বীন পরিপালন করতে পারে, আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা যেন ঠিক মতো বাস্তবায়ন করতে পারে, এটা হচ্ছে ইসলামী আইনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হেফজুন নফস, মানুষের জীবন যাতে যথাযথভাবে সংরক্ষিত হয়, এই জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলো জারি করেছেন। এই কারণে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা মানুষকে হত্যা করতে, আত্মহত্যা করতে নিষেধ করেছেন, যাতে মানুষের জীবন সেফ থাকে। আবার মানুষের জীবন যেন ভালোভাবে অতিবাহিত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন যে তোমরা খাও, তোমরা পান করো। অর্থাৎ মানুষের জীবন সংরক্ষণের জন্য, মানুষকে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন এগুলোকে আল্লাহ তাআলা করার নির্দেশ দিয়েছেন। এখন বর্তমান সময়ে যেমনটি আমাদের আপন ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক উনি যেমনটি বললেন যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ খাদ্যের অভাবে ভুগছে, অথচ এই খাদ্য খাওয়ানো বা খাদ্যটা এটা কিন্তু মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, হক্কুন নফস মানে হেফজুল নফসের সাথে সম্পৃক্ত। তৃতীয় হচ্ছে যে হেফজুল আকল, অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা সংরক্ষণ, যাতে করে মানুষ চিন্তা করতে পারে, মানুষ যাতে ভাবতে পারে তার প্রভুকে নিয়ে, তার জীবনকে নিয়ে, তার দায়িত্বকে নিয়ে যেন মানুষ ভাবতে পারে। তো এজন্য আল্লাহ তাআলা হেফজুল আকল অর্থাৎ বুদ্ধিমত্তার হেফাজতের ব্যবস্থা করেছেন। আর এই বুদ্ধিমত্তা হেফাজতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন জ্ঞান অর্জনের, আল্লাহ নির্দেশ দিয়েছেন গবেষণা করার, আল্লাহ নির্দেশ দিয়েছেন চিন্তা করার। আমাদের আফতাব ভাই কিন্তু একই কথা বললেন যে বর্তমানে মানুষ এই যে চিন্তা অর্থাৎ জ্ঞানের স্বল্পতা নিয়ে ভাবছে, তারা জ্ঞান অর্জনের জন্য তারা অর্থের মুখাপেক্ষি হচ্ছে। এরপরে শরীয়তের 4 নম্বর যে বিষয়, এটা হচ্ছে হেফজুন নসল। হেফজুন নসল মানে হচ্ছে ডক্টর মাজহুল আমিন রাব্বানী, আমরা একটু ইন্টারাপ্ট করতে চাই। বিশেষ করে আমরা জানি যে এখন শীতকাল চলছে, করোনার প্রকোপ আমাদের ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবনকে আমাদেরকে ব্যাহত করেছে। আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এর বাইরে আবার এই শীত আসার কারণে শীতার্থ কিছু দরিদ্র মানুষ আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে তাদের শীত নিবারণ করার মতো বস্ত্র তাদের গায়ে নেই, থাকার মতো জায়গা নাই। এই জায়গাটি স্পেসিফিক্যালি, এই জায়গাটিতে ইসলাম কি দিক নির্দেশনা দিচ্ছে আমরা যারা সচ্ছল সামর্থ্যবান যারা ব্যক্তি আছি তাদেরকে? জি, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমি এই মাকাসিদুশ শরিয়াটা উল্লেখ করেছিলাম এ কারণেই যে এটার গুরুত্ব বোঝানোর জন্য। তো যাই হোক, আমরা দেখেছি যে মাকাসিদুশ শরিয়ার 2 নম্বর যে বিষয়টি হচ্ছে হেফজুন নফস, মানে জীবনের সংরক্ষণ। আপনি যে দুটি প্রসঙ্গের কথা বললেন এখানে, যে খাদ্য এবং শীত বস্ত্র, এই দুটি বিষয় কিন্তু আসলেই হেফজুন নফস বা মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট। ইসলাম খাদ্য, অন্যকে খাদ্য দেওয়া বা খাদ্যের যোগান দেওয়া, এগুলোকে ইসলাম বিভিন্ন উৎসাহমূলক বাক্যে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের আয়াতে এটাকে বলা হয়েছে যে সিফাতুল আবরার, পুণ্যবান যারা, তাদের গুণাবলী হিসেবে এটাকে তুলে ধরেছে। যেতে চাই, আমাদের সাথে আছেন আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান। আমরা তার কাছে জানতে চাচ্ছি যে এই যে বর্তমান যে পরিস্থিতি আমাদের চলছে, বিশেষ করে আপনার যে প্রতিষ্ঠান আপনি পরিচালিত করছেন, এই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা আপনি বলছিলেন, যে সেই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করেন বিভিন্ন স্পন্সরশিপ বা বিভিন্ন ডোনারদের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে একটু শেয়ার করুন যে আমাদের যারা ধনী শ্রেণীর মানুষ আছে, যাদের ডোনেশন করার মতো ক্ষমতা আছে, তাদের কাছ থেকে আপনার এই ডোনেশন পেতে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আপনি হন,
বা আপনার এই কেন্দ্রিক অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশের অনেক আহ, নেতিবাচক দিকের পাশাপাশি একটা ইতিবাচক দিক হচ্ছে এদেশের মানুষের মননশীলতা, মানুষের জন্য একে অপরের জন্য বিপদে এগিয়ে আসা। আপনারা জানেন যে বাংলাদেশে যখন মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তখন আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজি পরিচালক থেকে রাষ্ট্র থেকে শুরু করে সবাই কিন্তু এগিয়ে যায়, এবং আমাদের যখন বন্যা হয়, খরা হয়, এমনকি এই শীতের সময় কিন্তু অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউস মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কিন্তু এটার যেটা এক্সপেক্টেড, যেটা চাহিদা আছে সেই তুলনায় এখনো অপ্রতুল। বাংলাদেশ কিন্তু একটি বিশাল আহ অর্থনীতির দেশ, অনেক ব্যবসায়ীর দেশ। আপনি জানেন যে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস যেটা, সেটা কিন্তু বিশ্বের নামকরা, এবং হাজার হাজার ব্যবসায়ী আছেন। যদি এগিয়ে আসতো তাহলে কিন্তু এই কাজটি আরো আমাদের মতো প্রতিষ্ঠান সুচারুরূপে, খুব ইফেক্টিভ ওয়েতে, বা যারা দরিদ্র, বাংলাদেশে কিন্তু দরিদ্র যে সংখ্যা কমিয়ে আসার কথা, সেই তুলনায় কিন্তু আসছে না, এই কাজটি আরো সুন্দরভাবে হতো। এই প্রেক্ষাপটে আপন ফাউন্ডেশন যেটা করছে, যে আমাদের যে ধনিক শ্রেণী যেটা আছে, ব্যবসায়ী সম্প্রদায় আছে, এমনকি ইন্ডিভিজুয়াল ডোনারের কাছে আমরা অ্যাপ্রোচ করি যে আমরা আহ, দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে কাজ করছি। আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যবসায়িক লাভ থেকে হোক, আপনাদের যারা ইসলামিক প্রিন্সিপালস কে ফলো করেন, জাকাত ভিত্তিক জাকাত দিতে পারেন, এমনকি আপনারা ডোনেশন বা স্পন্সরে চাইল্ড আমাদের একটা কার্যক্রম আছে। এই ধরনের বিভিন্ন খাত ভিত্তিক শিক্ষা, নারী উন্নয়ন, এমনকি যখন আমরা ডিজাস্টার রেসপন্স, যেমন শীত বস্ত্র বিতরণ আমরা করছি, এই বিভিন্ন সেক্টর অনুযায়ী আমরা আমাদের ডোনারদের কাছে, কর্পোরেট হাউসের কাছে, ব্যক্তির কাছে আমরা অ্যাপ্রোচ করি, এবং আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত মনে না হলেও আমরা চলতে পারছি, মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য কাজ করতে পারছি, এটি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে যদি এই কাজে যদি আরো যারা ধনিক শ্রেণী রয়েছে, যারা আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, পয়সা দিয়েছেন, তারা এগিয়ে আসতো, এই কাজগুলা বা এই অভাবী শ্রেণী আরো উপকৃত হতো। জি, ধন্যবাদ। আপনি চমৎকার করে বলছিলেন। আমাদের সাথে আছেন শরিয়া বিশেষজ্ঞ হিসাবে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী। তার ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম। তিনি আবার ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা তার আলোচনাটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। যে যারা ধনী আছে, যারা সক্ষম আছে, তারা কিভাবে এই গরিবদের হক আদায় করতে পারে বা কি ধরনের ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আপনি আলোচনা করছিলেন, ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী। জি, ধন্যবাদ। আমি দুঃখ প্রকাশ করছি, হঠাৎ করে ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল। যাই হোক, আমরা ধনীরা তো বিভিন্নভাবে গরিবদের হকটা আদায় করতে পারে। আমরা ওখান থেকে দুইটি বিষয় সিলেক্ট করেছিলাম সমসাময়িক এবং সাম্প্রতিক বিষয় হিসেবে। এক নম্বর ছিল আমাদের খাদ্যের বিষয়। আমি বলছিলাম যে এটা নেক পুণ্যবানদের সিফাত হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন, এবং যারা ডানপন্থী অর্থাৎ যারা জান্নাতের অধিবাসী হবে তাদের গুণাবলী হিসেবে আল্লাহ দেখিয়েছেন। এরপরে জান্নাতে প্রবেশের মাধ্যম হিসেবে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন। এভাবে আল্লাহ তাআলার নিকটবর্তী করার একটা মাধ্যম হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। বিভিন্নভাবে এই তাআমুত তাআমকে আল্লাহ এবং তার রসুল চিত্রিত করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, যেহেতু করোনা এবং শীতকাল, এই যে শীত বস্ত্র বিতরণের যে বিষয়টি, এ সম্পর্কে আল্লাহ রসুল এত বেশি উদ্বুদ্ধ করেছেন যে এ জাতীয় বাক্যে সামান্য কয়েকটি বিষয় আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রসুল বলছেন যে কোন মুসলিম যদি অপর কোন মুসলিম বিবস্ত্র মুসলিমকে কাপড় পরিধান করায়, অর্থাৎ তার বস্ত্রের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাকের ব্যবস্থা করবেন। এটা আবু দাউদের সহিহ হাদিস, যে কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, হাদিসের ভিতরে এভাবে আসছে। দ্বিতীয়ত অন্য একটি হাদিসে আসছে, এটা তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো মুসলিম অপর মুসলিমকে কাপড় পরিধান করায় বা কাপড় বস্ত্র দান করে, তো ওই বস্ত্র যতদিন থাকবে, এমনকি যদি তার একটা সুতা পর্যন্ত থাকে, ততদিন পর্যন্ত ওই দানকারী আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। অর্থাৎ আল্লাহ তাআলার ফি হিফজিল্লাহ, হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলার হেফাজতে ওই বস্ত্র দানকারী উনি থাকবেন। তিরমিজির হাদিস। এরপরে আরো একটি হাদিস এসেছে যে আল্লাহ তাআলা ওই বস্ত্র দানকারীকে
প্রভূত কল্যাণ দিতে থাকবেন এবং ততদিন পর্যন্ত তার মানে দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন যতদিন পর্যন্ত ওই বস্ত্রের সুতা পর্যন্ত, পৃথিবীতে সুতার পর্যন্ত অস্তিত্ব থাকে। তো এভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্ত্র বিতরণের বিভিন্ন ফজিলাত বা বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন। এজন্য আমাদের ধনীদের উচিত যে আমাদের ব্যক্তিগত জীবনে এই হাদিসগুলো অনুযায়ী আমল করে সমাজ থেকে যেন দরিদ্রতা এবং দূর করা এবং সহমর্মিতার বহিঃপ্রকাশ করে বর্তমান শীতার্ত মানুষ যারা রয়েছে তাদের জন্য শীত বস্ত্র বিতরণ করা। আচ্ছা, এই বিষয়ে আমরা আরেকটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে ইসলাম সহায়তার ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করে। একটা হলো অ্যাডহক ভিত্তিতে, মানে জাস্ট পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য, তবে সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য থাকে সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এটা যেন সাস্টেইন করে। তো সেক্ষেত্রে সাস্টেইনেবিলিটির দুইটা দিক এখানে একটা আছে, সেটা হলো দুনিয়াতে যেমন যারা বেনিফিটেড হবে তারা এটাকে, তাদের মধ্যে এই উপকার যেটা সেটি প্রবাহিত থাকবে, আর এর যে রিওয়ার্ড পাবে ধনীরা সেটাও সাদাকা জারিয়া যেটা সেভাবে মানে প্রবাহিত হতে থাকবে, অর্থাৎ চলতে থাকবে এটা কিয়ামত পর্যন্ত। এখন এই এই যে মানে যে আমাদের আপন ফাউন্ডেশন কাজ করছে বা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন কাজ করছে সুবিধা বঞ্চিত বিভিন্ন ধরনের ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে বা গরিবদেরকে অসহায়দেরকে সাহায্য করে যাচ্ছে, সেক্ষেত্রে এই ধনী শ্রেণীর লোকেরা কি ওই সাদাকা জারিয়া হিসাবে এটার রিওয়ার্ড তারা পাবেন কিনা, এই বিষয়টি যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। সাদাকা জারিয়া বলতে ওই প্রবাহমান মানে ওই সাদকাকে বোঝায় যার সবটা একেবারে প্রবাহ হতে থাকে বা সবসময় জারি থাকে আর কি। আমরা জারি শব্দটা বাংলাতেও ব্যবহার করি। এমন সাদাকা যা সবসময় কি হতে থাকে, জারি থাকে, অর্থাৎ যার রেজাল্টটা অনাগত কাল ধরে আসতে থাকে। তো গরিবদের প্রতি যখন ধনীরা এমন কোনো কাজ করবে যেটা মানে একেবারে যার রেজাল্টটা সবসময় পেতে থাকবে, যেমন একটা ফ্যামিলিকে আমরা দাঁড় করিয়ে দিলাম, একটা ফ্যামিলিকে আমরা স্বাবলম্বী করে দিলাম, তাহলে এটা একটা সাদাকা জারিয়া হলো। বা তাদেরকে একটা ঘর তৈরি করে দেওয়া হলো যেটা মানে স্থায়ী পর্যায়ে থাকবে, যেটা সাস্টেইনেবিলিটির কথা বলা হচ্ছে, এগুলো অবশ্যই সাদাকা জারিয়া হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে। আমরা এমনটি আশা করতে পারি ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, যে যেটি আমাদের চূড়ান্ত লক্ষ্য থাকে যে আমরা এমন একটা ব্যবসায় ইনভেস্ট করতে চাই যে ব্যবসা থেকে আমাদের দীর্ঘদিন ধরে আমরা প্রফিট অর্জন করতে পারবো। ঠিক তেমনি এই গরিব অসহায় দুঃখীদের যদি আমরা সহযোগিতা করতে পারি, বিশেষ করে তাদের এমন কিছু কাজ করা যেগুলো সাস্টেইনেবল হবে, তাহলে আমাদের এর রিওয়ার্ডটাও এরকম সাস্টেইনেবল হবে। এবং সেই রিওয়ার্ডটির কথা হাদিসেও বলা হয়েছে, যেটা মৃত্যুর পরেও এটা কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ ওই যে দানকারী যে ব্যক্তি সে মৃত্যুর পরেও সে এর রিওয়ার্ডটা তার আমল নামায় যোগ হতে থাকবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো এই সাদাকা জারিয়া, এবং সেই সাদাকা জারিয়াটা আবার কোরআনের অন্য পরিভাষা দিয়ে এটিকে গরিব মানুষের হক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখন আমরা ডক্টর রুহুল আমিন রাব্বানীর কাছে একটা জিনিস ছোট করে জানতে চাইবো, যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও যদি আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনের কথা বলছিলেন যে বিভিন্ন রিসার্চ থেকে উঠে এসেছে, এবং আমি যতটুকু মনে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেশ কয়েক বছর আগে তারা একটা গবেষণা পরিচালনা করেছিল, এবং তারা বলেছিল যে যে পরিমাণ টাকা লিকুইড মানি যেটা আমরা ব্যাংকে বলি বা ডিপোজিট হিসাবে যে মানিটা পড়ে রয়েছে, তার যদি সঠিকভাবে জাকাত আদায় করা যেত এবং সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউশন করা যেত, তাহলে উইদিন 10 ইয়ার্স বাংলাদেশে একজন গরিব মানুষকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়তো। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ধনী শ্রেণীর মানুষের কাছ থেকে এই ধরনের সাহায্য সহযোগিতা গরিবরা পাচ্ছে না, সত্যিকার অর্থে তারা আদায় করছে না, এর মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। এটা বিষয়, এখানে দুটি বিষয় জড়িত রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে যে যারা করছে না আদায়, তাদের কাছে বিষয়টি বা এই যে আদায় করতে হবে জাকাত বা হক, এটির ইনফরমেশন হয়তো নাও থাকতে পারে তাদের কাছে, বা থাকলেও হয়তো এমন ভাবে গুরুত্ব পায়নি তাদের কাছে, এটা হতে পারে। আর দ্বিতীয় হতে পারে যে
তাদের হয়তো মনে করতে পারে যে হ্যাঁ করব করতে করতে সেই আর্থিক বছর চলে গেল বা এরকম হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা সবচেয়ে ভালো হয় যদি রাষ্ট্রীয়ভাবে এটা নিয়ন্ত্রণ নেওয়া হয়, যে রাষ্ট্র যদি এটাকে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে আদায় এবং বন্টন করা হয়, তাহলে আমার মনে হয় যে ইসলামী ব্যাংক থেকে যে স্টাডিটা করা হয়েছিল ওই স্টাডির সুফলটা হয়তো আমরা পেতে পারি। তো এখানে আরেকটি বিষয় বিশেষভাবে, জি হ্যাঁ, এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে ইসলাম কিন্তু সর্বপ্রথমেই একেবারে মানে তার আইনকে কঠোর হস্তে বাস্তবায়ন করতে চায় না। ইসলাম প্রথমে চায় যে ব্যক্তির মধ্যে অনুভূতি সৃষ্টি করা বা ব্যক্তিকে তৈরি করা, যেন ব্যক্তি নিজ ইচ্ছায় এজন্য এটাকে আদায় করে। তাহলে তার দুইটা লাভ, সে হচ্ছে যে তার হকটা আদায় করে দিল, আরেকটা হচ্ছে যে এই হকের বিনিময়ে আল্লাহ তাআলা যে মানে ফজিলাত বা যে মর্যাদা দিতে চেয়েছেন সেগুলো সে স্বেচ্ছায় দেওয়ার কারণে এগুলো অর্জন করতে পারলো। এজন্য ইসলাম প্রথমে ব্যক্তিকে টার্গেট করে, তাকে শুদ্ধ করার, তাকে ইসলাহ করার এবং তাকে এই এগুলো আদায়ের মানে মানসিকতা তৈরি করার, উদ্বুদ্ধ করে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে ইসলাম যদি দেখে যে না ও করছে না, তখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে মানে ব্যবস্থা গ্রহণ করতে পারে বা করে সাধারণত। তো এখানে আমরা প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় বলতে পারি যে যদি কেউ গরিবের হক আদায় না করে, তাহলে সেক্ষেত্রে ইসলামের কি ব্যবস্থা? ইসলামে যদি কোনো শাস্তি বিধান করে, তাহলে শাস্তি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইহকালীন শাস্তি আর একটা হচ্ছে পরকালীন শাস্তি। পরকালীন শাস্তি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা ওই সময় বলেছিলাম যে গরিবের হক সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে ঐচ্ছিক। তো বাধ্যতামূলক যদি কেউ আদায় না করে, তার জন্য ইসলাম দুনিয়াবি এবং আখেরাতে দুই ধরনের শাস্তির ব্যবস্থা করেছে। আর ঐচ্ছিক যে বিষয়টি, এটা যদি পালন না করে, তার জন্য ইসলাম তাকে তিরস্কার করে বা তাকে যে রেওয়ার্ড গুলোর মানে ওয়াদা করেছিল ওই রেওয়ার্ড থেকে তাকে বঞ্চিত করে ওর বিনিময়ে। তাহলে ওই যে বাধ্যতামূলক যে দান, এ বাধ্যতামূলক বলতে আমরা এখানে মিন করতে পারি জাকাতকে। জাকাত যদি কেউ আদায় না করে বা হক যদি কেউ আদায় না করে, সেক্ষেত্রে ইসলাম আখেরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও বেশ কিছু শাস্তি রেখেছে, যেমন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় বা এগুলো কিছু তাত্ত্বিক বিষয় রয়েছে, আকীদাগত কিছু বিষয় এখানে জড়িত রয়েছে। আর দ্বিতীয়ত ফকিহগণ দুইটা শাস্তির কথা ওনারা বলেছেন, যে প্রথমত হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের প্রশাসক তাকে বাধ্য করতে পারবে, এটা হচ্ছে তার উপরে চাপিয়ে দেওয়া হবে যে না তোমাকে এটা করতেই হবে বা এটা আদায় করতে হবে, বাধ্য করতে পারবে কোনোভাবে তার সম্পদকে জব্দ করার মাধ্যমে বা তার সম্পদকে বাজেয়াপ্ত করার মাধ্যমে। আর দ্বিতীয় যেটা করতে পারে যে সরকার তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন বা তাকে শাস্তি দিতে পারে, এমনকি এর জন্য তাকে মানে কি বলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। আমরা জানি যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর যারা যাকাত দানে অস্বীকার করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু উনি সরাসরি যুদ্ধ করেছিলেন এবং তাদের থেকে সম্পদ মানে যাকাত আদায়ের বিষয়টি একেবারেই আদায় করে নিয়েছিলেন। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত বা তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বৈধতা শরীয়তে রয়েছে। এ হচ্ছে মানে ইহকালীন শাস্তি। জি, অনেক চমৎকার। এরপরও আমরা একটা হাদিসের দিকে যদি একটু লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ পেট পুরে খায় এবং সারা রাত ইবাদত করে, আর তার পাড়া প্রতিবেশী যদি অভুক্ত অবস্থায় থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে তার ইবাদত কবুল হবে না। সুতরাং এই ধনী শ্রেণীর যে আমল, সেটা কবুল হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই গরিবের দিকে লক্ষ্য রাখা বা তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, সেটি কিন্তু ইসলাম শর্ত হিসাবে দিয়ে দিয়েছে। জি জি। এই বিষয়টি সম্পর্কে আপনি আর কোনো কিছু বলতে চান কিনা? বা ইসলাম হাদিসটা এত স্পষ্ট হাদিস যে এখানে আসলে ব্যাখ্যার প্রয়োজন হয় না। তারপরে একটু বলি যে ইসলাম আসলে ইসলামের যে ওটাকে বলা হয় নজরিয়া আম্মা, অর্থাৎ সাধারণ যে মূলনীতি, সেটা হচ্ছে যে সাধারণ যে মূলনীতি বা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষ সমান। মানে অর্থনৈতিক বিষয়টি এমন কোনো গৌণ বিষয় না মানুষের মাঝে যেটাকে ব্যবধান তৈরি করতে পারে বা মানুষের মধ্যে ক্লাস শ্রেণী বৈষম্য তৈরি করতে পারে। এজন্য
যে আপনি ধনী হয়েছেন দেখে আপনার মর্যাদা অনেক বেশি এমনটি না, বরং আপনার মর্যাদাবান হওয়ার ক্ষেত্রে তাদের মানে গরিবের হক আদায় করতে হবে, এটা হচ্ছে মূল বিষয় আর কি, যে যাতে মানে গরিব এবং গরিবের প্রতি তারা কোনো ক্ষেত্রে বা কোনোভাবে যেন অবজ্ঞা না করে, এটা হচ্ছে শরিয়াতের মূল বিধান আপনি আর কি। অত্যন্ত সুন্দর করে বিষয়টি তুলে ধরেছেন। আমরা আমাদের সাথে আছেন মোহাম্মদ আফতাবুজ্জামান। আমরা আপনার কাছ থেকে ছোট্ট করে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা জানতে চাইবো যে আসলে আমরা যদি সত্যিকার অর্থে দেখি তাহলে তিন শ্রেণীর মানুষ আমরা সমাজে পাই। এক শ্রেণীর লোক তাদের সহযোগিতা দরকার, আরেক শ্রেণীর লোক যারা সহযোগিতা করতে পারে, মাঝখানে একটা শ্রেণী কিন্তু আছে যারা আসলে সহযোগিতার দরকারও নেই বা সহযোগিতা করার মতো অবস্থানও নেই, কিন্তু তাদের মেধা যোগ্যতা অনেক বেশি কিছু আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই শ্রেণীর লোকগুলো যারা সহযোগিতা করতে পারবে না সরাসরি অর্থনৈতিকভাবে, তাদেরকে কি এই ধরনের আপনার মতো প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত উদ্যোগে গরিবদের সহযোগিতা করার জন্য, ধনীদেরকে ইনভলভ করার জন্য তাদের কি এগিয়ে আসা উচিত আছে কিনা, আপনি কি মনে করেন এই বিষয়টি? বা এটা ধন্যবাদ। ক্ষেত্রে তার মানে কতটুকু অপ্রতুল বলে আপনি মনে করেন? ধন্যবাদ ওবায়দুল্লাহ। বিষয়টি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পন্থায় আছি তারা যদি ভূমিকা না রাখি, তাহলে কিন্তু এই সুবিধাবঞ্চিত একটা বিশাল জনগোষ্ঠী এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি একটু বলতে চাই, ইসলাম হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যদি পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা বাংলা অনুবাদ হচ্ছে, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তার উপমা হচ্ছে একটি বীজের মতো, যে বীজ থেকে উৎপন্ন করলো 7টি শস্য এবং 7টি শীষ, এবং প্রতিটি শীষে থাকছে 100টি করে দানা। তার মানে 7 ইন্টু 100 মানে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ পরের আয়াতে বলছেন এখানে, তবে আল্লাহ যাকে চান তার জন্য আরো বাড়িয়ে দেন। তাহলে ইসলাম হচ্ছে যে দানের ব্যাপারে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকারেজ করেছেন সাদাকার ক্ষেত্রে। ইসলামের মতো এরকম একটি চমৎকার মানব কল্যাণধর্মী ধর্ম, যে মানবতার ধর্ম, আসলে আনকম্পারেবল টু আদার রিলিজিয়ন। সেই প্রেক্ষাপটে আমরা যারা আমাদের দ্বিতীয় পন্থা যেটা বললেন, আমরা যদি উদ্যোগী হই এই ধরনের মানুষের জন্য, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিরাট একটা পুরস্কার। সেটা একটা দিক। আর হচ্ছে যে আমার দায়িত্ব, আমি যে দেশের আলো বাতাসে বড় হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার নিয়ামত দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা যদি আমি আমার শুধু পরিবারের জন্য ব্যয় করি, কিন্তু আমার দেশের মানুষের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যদি কল্যাণকর কিছু না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ধনীদেরকে যেভাবে জিজ্ঞাসিত হবে, পাশাপাশি আমরা যে উদ্যোগ নেই নাই, ভূমিকা নেই নাই, এটার কারণে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমরা এই কাজটি করছি। এবং আমি মনে করি, আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে আসুন, অর্থ দিয়ে এদেরকে পাশে দাঁড়ায়। যাদের সময় দেওয়ার সুযোগ আছে সময় দিতে পারি, যাদের যোগ্যতা আছে আমরা সংগঠন কায়েম করতে পারি, বিভিন্ন সংস্থা করতে পারি, তার মাধ্যমে আমরা, কিন্তু ভূমিকা আপনাকে রাখতেই হবে এজ এ মুসলিম হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে ভূমিকা রাখতেই হবে। সেটা অবশ্যই জরুরি, এবং এটা জি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দরকার। জি, আপনি অনেক সুন্দর করে বলছেন। এটি আমাদের সকলের দায়িত্ব এবং এটি আমাদের সবাই কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হওয়া জরুরি বলে আমরা মনে করি। আমরা একেবারে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আমরা সর্বশেষ প্রশ্ন করতে চাই। আমাদের সাথে আছেন শরীয় বিশেষজ্ঞ হিসাবে বিশিষ্ট স্কলার, গবেষক, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আমরা তার কাছে জানতে চাই, যদি এই যে মানে না করলে একটা বিধান আছে আমরা এটা জানলাম, বা আমাদের করতে হবে এটা জানলাম, কিন্তু যদি যারা করবেন তারা কি ধরনের রিওয়ার্ড দুনিয়া এবং আখেরাতে পাবেন? কারণ আমরা সবসময় চিন্তা করি যে দুনিয়াতেও আমাদের কিছু পুরস্কার থাকতে হবে, আখেরাতেও আমাদের কিছু পুরস্কার থাকতে হবে। তো আমরা যদি এভাবে গরিবের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের দুনিয়াতে কি কোনো লাভ আছে, বা আখেরাতেও বা আমাদের কি ধরনের লাভ আছে বলে আপনি মনে করেন, ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী? জি, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কিছু এ প্রসঙ্গে কিছু কথা বলে ফেলেছি আগে, তারপরে আমি এগুলো আবার রিপিট করি। যেমন দুনিয়াতে তো ইসলাম যেভাবে দুনিয়া এবং আখেরাত দু ধরনের শাস্তির ব্যবস্থা করেছে, একইভাবে ইসলাম দু ধরনের পুরস্কারের ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই গরিবের হক আদায় করে বা তাদেরকে সাহায্য করে, তাদের তো এক অর্থনৈতিক যে পুরস্কারের কথা বলেছেন, সেখানে আল্লাহ বলছেন যে তোমরা
যে জাকাত প্রদান করো বা যে সাদাকা প্রদান করো, এটা কিন্তু আল্লাহর কাছে বহু গুণে বৃদ্ধি হয়। আমরা দেখেছি বা আমাদের আপন ফাউন্ডেশনের সম্মানিত ইডি যে আয়াতটি বলেছেন, অর্থ বলেছেন, যে ওখানেও কিন্তু আল্লাহ বলছেন যে কত গুণে বৃদ্ধি করে দেন। তো এটা কিন্তু দুনিয়ার একটি মানে রেওয়ার্ড। এছাড়াও পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে এগুলো বর্ণনা করা হয়েছে। যেমন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কি করেন, মানুষের ভালোবাসা তৈরি করে দেন। সে তাকে সবাই ভালোবাসে। তো একজন ব্যবসায়ীকে ভালোবাসা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু তার ব্যবসায়িক যে উন্নয়ন। একজন রাজনীতিবিদ, কথার কথা আমি উদাহরণ দিচ্ছি, যে তিনি খুবই দানশীল। তার প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি করে দেওয়া, এটা কিন্তু তার যে ময়দান, সে ময়দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে প্রত্যেকটি সেক্টরের মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আ আ আ আখিরাতের কথা তো আমি কিছুটা বলেছি আগে, যে পুণ্যবান যারা, তাদের এটা নৈতিক দায়, তাদের একটা গুণাবলীর অংশ, জান্নাতে প্রবেশের একটি অংশ, কারণ বা উপলক্ষ্য হতে পারে। এরপরে জান্নাতের উচ্চ মর্যাদার একটি উপলক্ষ্য। এভাবে বিভিন্নভাবে বা বিভিন্ন দৃষ্টিতে এটার মানে রেওয়ার্ডের ঘোষণা পবিত্র কোরআনে এবং সুন্নাহর মধ্যে এসেছে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি শেষ করে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে আ আ আমরা সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস দেখেছি, যে আমরা যে রূপকথার কাহিনীর মতো যার নাম জানি, হাতেম তাই, উনার ছেলে আদী ইবনে হাতিম যখন আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে আসেন, তখন উনার উপস্থিতিতেই প্রথমে একজন সাহাবী আসলেন। সরি। একজন সাহাবী এসে তার দারিদ্রতার অভিযোগ করলেন যে, "আল্লাহর রাসূল, আমার তো খাওয়ার নাই, আমার পরার কিছু নাই।" এরপরে কিছুক্ষণ পরে আরেকজন লোক এসে ডাকাতির অভিযোগ করলেন যে, "আমার সম্পদ ডাকাত হয়ে গেছে", ইত্যাদি, ইত্যাদি। তো একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তো হাতেম তাই এবং তার ছেলে মানে আদি বিন হাতেম তো ইয়ামেনের রাজ পরিবারের একজন মেম্বার এবং একটা দানশীল ব্যক্তি। তো চিন্তা করতেছি যে কিভাবে কি করা যায়? আল্লাহ রাসূল তখন পরিস্থিতিটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বা আ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আল্লাহ রাসূল সরাসরি ওই ২ টা বিষয় এ সাম এক সাইডে রেখে হযরতে আদী বিন হাতেমকে বলছেন যে, "হাতেম, জানো একসময় কিন্তু আসবে যখন কেউ সম্পদ মানে যাকাত নেওয়ার লোক থাকবে না। সাদাকার বস্তা নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরে বেড়ানো হবে, কিন্তু লোক পাওয়া যাবে না এটা নেওয়ার।" তো এটার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের যে নির্দেশনা রয়েছে, ইসলামের যে নির্দেশনা রয়েছে, ওই নির্দেশনা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজ জীবনে এই পরিবর্তনটা আসবে। যে আমাদের সমাজে দরিদ্র থাকবে না। যেমনটি আমাদের ওই স্টাডিতে দেখা গিয়েছে যে মাত্র কয়েক বছরের ব্যবধানে এখানে আর কোনো আ জাকাত গ্রহীতা জাকাত দাতায় পরিণত হয়ে যাবে। এমন যে স্টাডিতে উঠে এসেছে। এভাবে আপনার সব আলোচনা সার্বিক জীবনে আমরা কল্যাণ সফলতা পাবো দেখতে পাবো। ইনশাআল্লাহ। কিন্তু আপনার ইনশাআল্লাহ। কথার মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কিনা, বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে আপনি বললেন উদাহরণস্বরূপ যে রাজনৈতিক ব্যক্তিদের কথা বললেন, তারা যখন দান করে তখন মানুষের তাদের প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা তৈরি হয়। তো এই যে দুনিয়াবি লক্ষ্য উদ্দেশ্যে যদি আমি কোনো কল্যাণকর কাজ করি, তাহলে আখিরাতে তার কোনো প্রতিদান পাবো কিনা? এই বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, এখানে তো ওই যে রিয়ার একটা প্রশ্ন আছে। তা আমরা জানি যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা রিওয়ার্ড প্রদান করেন। তো ইবাদত কতক্ষণ হয়? ইবাদত যখন কোন কাজ আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর খুশির উদ্দেশ্যে করা হয়, তখন সেটা মানে ইবাদত হিসেবে গণ্য হয়। আর যদি আল্লাহর খুশির বাইরে কোনো কিছু যদি এখানে মানে এসে যায়, তখন কি হয়? এটা আর ইবাদত হিসেবে গণ্য হয় না। সুতরাং এটা তখন রিয়া হয়ে যায়, এবং রিয়ার ব্যাপারে তো আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি এটাকে বলছেন। নিন এ নিন্দা করেছেন। তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। কিন্তু যদি মূল জি। উদ্দেশ্য এটা থাকে, তাহলে আমরা এই ইসলামের যে স্পিরিট এবং যে সওয়াব, সেটা থেকে হয়তো আমরা বঞ্চিত হব, জি। এমনটি। সেক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে যে ইসলামের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ আমাদের নিয়াতকে সহি করে আল্লাহর কাছে প্রতিদান পাবো, এই প্রত্যাশা নিয়ে যখন কাজটা করব, তখন আমরা ঠিক ভালোবাসাটাও আমরা এমনি অতিরিক্ত হিসাবে আমরা পাবো। এটি আমাদের জি, প্রত্যাশা। জি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে ধনীদের সম্পত্তিতে গরিবের হক। আমাদের বর্তমান সমাজে আমরা এটা খুবই দুঃখের সাথে লক্ষ্য করি, যে যে সমাজে আহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
তারা তাদের বিলাসী জীবন যাপন করে, ঠিক তার পাশেই এমন অসহায় মানুষদেরকে আমরা দেখি যাদের হয়তো দুবেলা দুমুঠো খাবারের কোনো সুযোগ নেই বা থাকার কোনো নিরাপদ জায়গা নেই, শীতকে নিবারণ করার জন্য ঠিক সেই পরিমাণ কাপড়ের ব্যবস্থা নেই। রাজপথের পাশে যখন আমরা শীতার্ত মানুষদেরকে খালি গায়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখি, বস্তা মুড়ি দিয়ে যখন শুয়ে থাকে, মানবতা সেখানে কিভাবে যে অপমানিত হয় সেটি আমাদের প্রত্যেক মানুষের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে যে আমাদেরকে এই সব মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায়, অসচ্ছল, গরিব, আমাদের কাছে যারা মুখাপেক্ষী, যাদের সাহায্য দরকার, তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদের জন্য শাস্তির বিধান আছে। দুনিয়াতে যদিও আমরা পার পেয়ে যাই, আখেরাতে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি ইসলামের সেই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে পালন করি, দুনিয়াতেও যেমন আমরা নানাবিধ উপকার আমরা লাভ করতে পারবো, ঠিক তেমনি ভাবে আখেরাতের চূড়ান্ত জীবনেও আমাদের আছে মহা সফলতা। আল্লাহ তাআলা আমাদের সেই সফলতা অর্জন করার তৌফিক দান করুক। আমরা আমাদের দুইজন অতিথি, তাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা দাওয়া টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ যারা দর্শক শ্রোতারা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে যারা এই প্রোগ্রামটি দেখবেন। আমরা আশা করব আজকের আলোচনা থেকে ন্যূনতম কোনো শিক্ষা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই প্রোগ্রামটি সফল সার্থক হবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকের পর্ব শেষ করছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গের 31তম পর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।